Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 12 ডিসকাস করব। এর আগে আমরা টোটাল 11টা পার্ট ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আগের পার্টগুলি, এবং বলে দিচ্ছি 1 থেকে 5 নম্বর পার্ট পর্যন্ত পিডিএফ আমাদের নতুন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রেখে দেবো, তোমরা সেখান থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আগের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো, এবং বাকি পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। ওটা যেহেতু এখন পর্যন্ত আপডেট করে উঠতে পারিনি আমাদের নতুন ওয়েবসাইটে, তাই তুমি টেলিগ্রামেও পেয়ে যাবে এবং আমাদের নতুন ওয়েবসাইটেও পেয়ে যাবে। দুটোরই লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, যৌথ সামরিক মহড়া ইউথ অভ্যাস 2017 ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হলো? না, এটি সংগঠিত হয়েছে ভারত এবং ইউনাইটেড স্টেট, এবং 2018 এখনো পর্যন্ত হয়নি, সেই জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ইস্টার্ন ইকোনমিক ফোরামের আয়োজক দেশ হলো কোনটি? ইস্টার্ন ইকোনমিক ফোরামের আয়োজক দেশ হলো রাশিয়া। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন বিবেক গোয়েঙ্কা, এবং তার সাথে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। এই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটি এস্টাবলিশ হয়েছিল, মানে হচ্ছে স্থাপিত হয়েছিল 1947 সালে 27শে আগস্ট। এবার দেখো নেক্সট পেজ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সদর দপ্তর কোথায়? না, এটি সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, এবং এর সাথে কিছু ডিটেলস দিয়ে রাখছি। এটি এস্টাবলিশ হয়েছিল, মানে স্থাপন করা হয়েছিল 1929 সালে 16ই জুলাই, এবং এটার বর্তমান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বর্তমান প্রেসিডেন্ট হলেন রাধা মোহন সিং। এইখান থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে, সেই জন্য যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবই তোমরা পড়বে। পরের প্রশ্ন, সতীশ শিবলিঙ্গম 2018 সালে কমনওয়েলথ গেমস 2018-তে কোন বিভাগে অংশ নেওয়ার জন্য উত্তীর্ণ হয়েছিল? তিনি উত্তীর্ণ হয়েছিল ভারোত্তোলন মানে হচ্ছে ওয়েট লিফটিং, এবং তার সাথে যে ডিটেলসটা আমি দিয়ে রাখছি সেটা দেখো। তিনি 2014 সালে এবং 2018 সালে কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল উইনার। এই 2018তেও তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এবং 2014 সালেও কমনওয়েলথ গেমসে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং তিনি 77 কেজি ক্যাটাগরিতে ছিলেন। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে তিনি কত ক্যাটাগরিতে ছিলেন। তিনি 77 কেজি ক্যাটাগরিতে ছিলেন। পরের প্রশ্ন, ভারতের সিনিয়র হকি টিমের কোচ নির্বাচন হলেন কে? না, ভারতের সিনিয়র হকি টিমের কোচ নির্বাচন হলেন ওয়েলথেরাস মারিনজেন হলেন ভারতের সিনিয়র হকি টিমের কোচ। সাইন 6 যৌথ মহড়া পাকিস্তান এবং কোন দেশের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল পাকিস্তান এবং চীন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা কাকে প্রথম সারা জীবনের কৃতিত্ব স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিলেন? এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন প্রকাশ পাদুকোন, তিনি হচ্ছেন দীপিকা পাদুকোনের বাবা, এবং এই অ্যাওয়ার্ডটি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে? তিনি দিয়েছেন এই অ্যাওয়ার্ডটি। পরের প্রশ্ন, সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট হলেন হালিমা জেকব। 2028-এর গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? দেখো 2028 সালের সামার অলিম্পিক, এটা গ্রীষ্মকালীন অলিম্পিক মানে বলা হচ্ছে সামার অলিম্পিক। 2028 সালে হবে লস অ্যাঞ্জেলেস। 2024-এ হবে প্যারিসে, 2020-তে হবে টোকিওতে, এবং 2012-তে হয়েছে লন্ডনে। তাহলে এখান থেকে সামার অলিম্পিক কবে এবং কোথায় হয়েছে সেটা তুমি ফুল ডিটেলসটা কিন্তু পেয়ে গেলে। দেখো 2012-তে হয়েছে লন্ডনে, 2016-তে কোথায় হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, 2016-তে কোথায় হয়েছে, এবং বাকি যেগুলো সেগুলো সব আমি বলে দিচ্ছি। 2020-তে হবে টোকিওতে, 2024-এ হবে প্যারিসে, এবং 2028-এ হবে লস অ্যাঞ্জেলেস। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করবে 2016 সালে কোথায় হয়েছিল সামার অলিম্পিক। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের জন্য কোন অপারেশন চালু করলো? না, ভারত বাংলাদেশের আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের জন্য যে অপারেশনটি চালু করেছিল সেটির নাম হচ্ছে অপারেশন ইনসানিয়াত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নবম ব্রিক্স 2017 সম্মেলন আয়োজন করেছে কোন শহর? এটি আয়োজন করেছে চীনের জিয়ামেন শহর। 2017 ব্রিক্স, এটা নবম ব্রিক্স, এবং 2018-তে যেটি হবে জোহান্সবার্গ সাউথ আফ্রিকায়। এটি এখনও পর্যন্ত হয়নি, হবে জুলাই আগস্ট মান্থে এটি হবে। 2018 সালে 10th ব্রিক্স সম্মেলন হবে জোহান্সবার্গ সাউথ আফ্রিকা, এবং 2017-তে হয়েছে জিয়ামেন চায়না।
নবনিযুক্ত রেলমন্ত্রীর নাম কি? আমরা সবাই জানি পীযূষ গোয়েল হলেন বর্তমান রেলমন্ত্রী। আমেরিকান গার্ল, ফ্রি ফলিং ও লার্নিং টু ফ্লাই কোন রক সুপারস্টারের ক্লাসিক? এটি হচ্ছে টম পেটির ক্লাসিক সং। গান্ধী জয়ন্তীতে, যেটা 2রা অক্টোবর, কে রাজঘাটে গান্ধীজির মূর্তি নির্মাণ করেন? এটির অ্যান্সার হচ্ছে রাম সুতার। 2 অক্টোবর 2017 সালে গান্ধী জয়ন্তীতে রাজঘাটে গান্ধীজির মূর্তি নির্মাণ করেছিলেন। এবার দেখো নেক্সট পেজ। মেঘালয়ের নতুন গভর্নর কে? মেঘালয়ের নতুন গভর্নর হলেন গঙ্গা প্রসাদ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। সার্কের অষ্টম সম্মেলন ভারতের প্রতিনিধি দলের মুখপাত্র কে ছিলেন? মুখপাত্র ছিলেন সুমিত্রা মহাজন। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে জলসম্পদের সঠিক সংরক্ষণের জন্য কোন কমিটি নিয়োগ করেন? যে কমিটি নিয়োগ করেন সেটি হচ্ছে রাজীব কুমার কমিটি। এবং রাজীব কুমার কে ছিলেন? রাজীব কুমার এখনও আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অব নীতি আয়োগ। ভাইস চেয়ারম্যান অব নীতি আয়োগ হচ্ছেন রাজীব কুমার বর্তমানে। এবং নীতি আয়োগের এই কোশ্চেনটা সবসময় মনে রাখবে যে নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় ভারতের প্রধানমন্ত্রী হয়। এখন নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং তিনি চেয়ারম্যান অব নীতি আয়োগ, এটা সবসময় মনে রাখবে। পরের প্রশ্ন, পূজা কাদিয়াল কোন খেলার সাথে যুক্ত? না, তিনি উসু খেলার সাথে যুক্ত। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, সিকিওর হিমালয়া প্রজেক্ট চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? না, এটি চালু করলেন হর্ষবর্ধন। এবং তিনি কে? না, হর্ষবর্ধন হচ্ছে বর্তমান ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার। হর্ষবর্ধন এখন বর্তমানে তিনি ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন কি বলেছে? না, চতুর্থ দ্বিবার্ষিকী মনিটারি পলিসিতে 2017-18তে বর্তমানে রেপো রেট কত? না, বর্তমানে রেপো রেট হচ্ছে 6%। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, পদ্মশ্রী খেতাব প্রাপ্ত টম আল্টার অভিজ্ঞ অভিনেতা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, মানে মারা গেছেন, তিনি কোন দেশের লোক? যেহেতু টম আল্টার নামটা দিয়ে যেটা দেখে ভেবো না যে তিনি কোনো বিদেশি, তিনি হচ্ছেন ভারতীয়। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। চতুর্দশ ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন সম্মেলন 2017 কোন শহরে আয়োজন করেন? এটি হয়েছে নিউ দিল্লিতে এবং 2018 পর্যন্ত হয়নি, সেই জন্য এটা 2017 খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরের প্রশ্ন দেখো, 2018 থেকে 2022 সালের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের জন্য সর্বোচ্চ কত টাকা ধার্য করল? 2018-22 সালের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের জন্য সর্বোচ্চ কত টাকা ধার্য করলো? এটির অ্যান্সার হচ্ছে $4 বিলিয়ন ধার্য করেছে। পরের প্রশ্ন, হুগো এম হেপনার যিনি আইকনিক প্লেবয় ম্যাগাজিনের কর্তা ছিলেন, যিনি 91 বছর বয়সে প্রয়াত হলেন, তিনি কোন দেশের নাগরিক? তিনি ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাগরিক। পরের প্রশ্ন, ডিপিআইডিএফ এর সম্পূর্ণ নাম কি? না, ডিপিআইডিএফ এর সম্পূর্ণ নাম হচ্ছে ডেয়ারি প্রসেসিং অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। পরের প্রশ্ন দেখো, নেক্সট পেজে আছে, ডেয়ারি প্রসেসিং অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। অ্যাঙ্গোলার নতুন প্রেসিডেন্টের নাম কি? না, অ্যাঙ্গোলার নতুন প্রেসিডেন্টের নাম হলো জাও লরেন্সো। জাও লরেন্সো হচ্ছেন অ্যাঙ্গোলার নতুন প্রেসিডেন্ট। ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? এটার অ্যান্সার হচ্ছে রাজীব মেহর্ষি। তিনি একজন প্রাক্তন IAS অফিসার এবং এই কম্পিউটার এবং অডিটর জেনারেল এটি আর্টিকেল 148-এ বর্ণনা করা আছে। এবং এটাও শুধু জেনে রাখবে যে ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেলকে অ্যাপয়েন্ট করে ভারতের প্রেসিডেন্ট। এই তিনটে জিনিস একদম মুখস্থ করবে। এখান থেকে তোমরা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনেরও কোশ্চেন পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন দেখো, জালাল তালাবানি হলেন ইরাকের প্রথম ড্যাশ প্রেসিডেন্ট? না, তিনি হলেন ইরাকের প্রথম কুর্দিশ প্রেসিডেন্ট। এবং ইরাকের বর্তমান কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছেন ফুয়েদ মাসুম হচ্ছেন কারেন্ট প্রেসিডেন্ট, মানে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ইরাকের। পরের প্রশ্ন দেখো কি বলেছে, না, গঙ্গা নদীতে কচ্ছপ সংরক্ষণ প্রজেক্ট করা হয়েছে কোথায়? না, এটি হয়েছে এলাহাবাদ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, না, গ্রামীণ
অঞ্চলগুলির উন্নয়ন ও পরিচ্ছন্নতার জন্য কোন পরিকল্পনা চালু হলো? এটার অ্যান্সার হচ্ছে গ্রাম সমৃদ্ধি এবং স্বচ্ছতা এই পরিকল্পনাটি চালু হয়েছে। পরের প্রশ্ন, অরুন্ধতী ভট্টাচার্যের স্থানে কে নতুন এসবিআই চেয়ারম্যান নিযুক্ত হলেন? এসবিআই এর নতুন চেয়ারম্যান হলেন রজনীশ কুমার। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। পরের প্রশ্ন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেপুটি ডিজি কে নিযুক্ত হলেন? এটির অ্যান্সার হচ্ছে ডক্টর সৌম্যা স্বামীনাথন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবং আরেকটা বলে রাখি, WHOর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। এটাও তোমরা জেনে রাখবে, এটাও এক্সামে এসে থাকে। সব থেকে বেশি দুধ দেওয়ার ক্ষমতা রয়েছে নিম্নের কোন প্রজাতির গরু? এইগুলোর মধ্যে কোনোটার নয়, অ্যান্সার হচ্ছে হলস্টেন প্রজাতির গরু। হলস্টেন প্রজাতির গরুর মধ্যে সবচেয়ে বেশি দুধ দেওয়ার ক্ষমতা রয়েছে। এই হলস্টেনের গরুটি 1 নম্বর র্যাঙ্কে আছে এই প্রজাতির গরুগুলি। পরের প্রশ্ন, 2017 সালে গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন ডকুমেন্ট রিলিজ করলো? এটির অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি কি অ্যান্সার দিয়েছে না, ক খ উভয়, মানে হচ্ছে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্রোগ্রাম এটাও হবে এবং সাথে হিমালয় এটাও হবে একসাথে। এবার দেখো পরের প্রশ্ন, 2017 সালে অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পেয়েছেন? এটির অ্যান্সার হচ্ছে রিচার্ড এইচ থালের। ইনি পেয়েছেন 2017 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ, এবং 2018তে এখন পর্যন্ত নোবেল প্রাইজ দেওয়া হয়নি। এবার দেখো নেক্সট পেজ। আই ক্যান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন এর সদর দপ্তর কোথায়? এটি অ্যান্সার হচ্ছে জেনেভা। জেনেভাতে এর সদর দপ্তর। পরের প্রশ্ন, অর্থনীতির নোবেল প্রাইজের আসল নাম কি? এর আসল নাম হচ্ছে দ্য সেভারেজ রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স। এটি হচ্ছে অর্থনীতি নোবেলের প্রাইজের আসল নাম। সম্প্রতি প্রথমবার নিজের লোগো পরিবর্তন করেছে কে? এটি অ্যান্সার হচ্ছে ইউটিউব। আন্তর্জাতিক হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়? এটি হয়েছে নেপালের কাঠমান্ডুতে। কোন দেশের পৃথিবীর সবথেকে বড় বালির দুর্গ নির্মাণ করেছে? এটি অ্যান্সার হচ্ছে জার্মানি। জার্মানিতে সবথেকে বড় বালির দুর্গ নির্মাণ হয়েছে। সিবিএসই এর চেয়ারপারসন কে? সিবিএসই এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন অনিতা কারওয়াল। রাষ্ট্রীয় খেল প্রশাসন পুরস্কার কোন সংস্থাকে দেওয়া হয়? এটি হয়েছে রিলায়েন্সকে। মেয়েদের বোরখা পরা কোন দেশে নিষিদ্ধ করলো? এটির অ্যান্সার হচ্ছে তাজিকিস্তান। তাজিকিস্তানে মেয়েদের বোরখা পরা নিষিদ্ধ হয়েছে। ভারতের নতুন ক্রীড়ামন্ত্রীর নাম কি? ভারতের নতুন ক্রীড়ামন্ত্রীর নাম হচ্ছে রাজ্যবর্ধন সিং রাঠোর। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, রাজ্যবর্ধন সিং রাঠোর। ভারত ও নেপালের যৌথ সামরিক মহড়া সূর্যকিরণ 12 কোন স্থানে শুরু হলো? এটি শুরু হচ্ছে নেপালের সালঝান্ডি নামে জায়গাটি। সালঝান্ডি নামে জায়গা, এটি নেপালে, সেখানে শুরু হয়েছে মহড়া 12 হয়েছিল সেখানে। উজালা স্কিম কোন দেশে চালু করলো? না, উজালা স্কিম মালয়েশিয়া চালু করেছে। পরবর্তী 5 বছরের জন্য কোন টিভি চ্যানেল IPL দেখানোর শর্ত নিয়েছে? এটি অ্যান্সার স্টার ইন্ডিয়া। এটা অ্যান্সার আমরা সবাই জানি। এরপরে দেখো পরের পেজে, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বালি ঘোষণা বা বালি ডিক্লারেশন প্রত্যাখ্যান করলো কোন দেশ? এটি অ্যান্সার হচ্ছে ভারত। এবং আজকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, সম্প্রতি মাইক্রোসফটের সিইও তার নিজের লেখা বই হিট রিফ্রেশ প্রকাশ করলেন। তার নাম কি? না, তার নাম হচ্ছে সত্য নাডেলা। তিনি তার লিখিত বই হিট রিফ্রেশ প্রকাশ করলেন। তাহলে আজকে আমরা টোটাল 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। সেটা আমি ঠিক করে কালকের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি পোস্ট করে দেবো। এবং এখনও পর্যন্ত যতগুলি পিডিএফ আমাদের ওয়েবসাইটে আপডেট করতে পেরেছি তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই লিঙ্কটাও দিয়ে রেখে দেবো, যাতে যেখান থেকে খুশি তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।